অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করবেন ২৭টি মন্ত্রণালয়ের। বাকি ১৩ উপদেষ্টাকে ১৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা এখনও শপথ নেননি। উপদেষ্টাদের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তা জানাচ্ছেন তারেক শিকদার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বৃহস্পতিবার শপথ নেয়ার পরদিন তাদের মধ্যে দফতর বণ্টনের কাজটি সম্পন্ন হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন ২৭টি মন্ত্রণালয়ের। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন ২টি মন্ত্রণালয়ের, অর্থ ও পরিকল্পনা। এছাড়া আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ, আদিলুর রহমান খান শিল্প, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, তৌহিদ হোসেন পররাষ্ট্র, সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন এস মুর্শিদ সমাজকল্যাণ, এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র, আফম খালিদ হোসেন ধর্ম, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টাদের মধ্যে ৩ জন এখনও শপথ নেননি। তারা শপথ নেয়ার পর জানা যাবে কোন দপ্তরের দায়িত্ব পাবেন তারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।